হয়রানির হিয়ারিং, এসআইআর এর শুনানি চলছে আর সেই শুনানিতে জেলায় জেলায় হয়রানির একই ছবি। কোথাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অন্তঃসত্ত্বা, কেউ হাজির ভাঙা পা নিয়ে, কেউ আবার কাছা পড়ে শুনানিতে। দেখুন। সোমবার সকালে বসিরহাট 2 বিডিও অফিসে হিয়ারিং এর জন্য ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইন। সেই লাইনে গিয়ে দাঁড়াতে হয় 8 মাসের অন্তঃসত্ত্বাকে। সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে এই মাথা ঘোরাটা, তো বাথরুম পাচ্ছি বারবার, অসুবিধা তো হবে এত লোকজনের মাঝখানে। শুনানিতে ডাক করা কি সমস্যা? তো হিয়ারিং এ দেখে জানি না এখন কি করবে। অনেকক্ষণ বসে আছে, অসুবিধা হচ্ছে না? উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানে অন্তত 5,500 ভোটারকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়। এদিন প্রচন্ড ঠান্ডায় ভাঙা পা নিয়েই শুনানিতে হাজির নাজমা খাতুন। হাঁটতে পারছেন না, কোনো মতে টোটো ভাড়া করে এসেছেন। হ্যাঁ, এই ভাঙা পা নিয়ে আসতে হলো। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, টোটো রিজার্ভ করে আনছে, কিরকম করে যাবো উপরে, আমার পা ভেঙে গেছে। ভাঙা পা নিয়ে খুব কষ্ট হয়। জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার বাসিন্দা শ্যামল ছেত্রী 25শে ডিসেম্বর বাবা মারা গেছেন। এদিকে সোমবার হিয়ারিং, বাধ্য হয়ে কাছা পড়া অবস্থাতেই শুনানিতে হাজির হতে হয়েছে। আচ্ছা, বাবা প্রতিদিন আমাদের পুরোহিত আছে কাজ করে, সে পুরোহিত আছে কষ্ট করে সকালবেলা আসতে এলো। এটাও তো কষ্ট হচ্ছে, খালি পায়ে এরকম অবস্থায় আসাটা। বাবা মারা গেলেন কবে? এই 25 তারিখে। তা আপনি অনুরোধ করেছিলেন? অনুরোধ আর কি বলবো, আর কি বললো? বলো আসতে লাগবে। জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা মাধব ভক্ত, সোমবার তাকে শুনানিতে ডাকা হয়। মাধবের মেয়ের শুনানিতে ডাক পড়েছে বুধবার। মাধবের দাবি, তার মেয়ের হার্টে ফুটো, চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাওয়ার কথা। 2 মাস আগে ট্রেনের টিকিট কেটেছেন, মঙ্গলবার ট্রেন, কিন্তু বুধবার মেয়েকে শুনানিতে ডাকা হয়েছে। 31 তারিখে না হয়ে যেত, অন্য ডেটটা যদি করতো যেত আমার ভালো হতো। কেন? আমি এখন বাইরে যাচ্ছি মেয়েটাকে নিয়ে ট্রিটমেন্টে। কি হয়েছে? মেয়ের হার্টের ফুটো। আচ্ছা, কবে ডেট পড়েছিল? 31 তারিখ। 31 তারিখ। এখন কোথায় এসছেন? আমি এই ভিডিও অফিসে আসছি। সোমবার আলিপুরদুয়ার 1 ব্লকের বিডিও অফিসে হিয়ারিং এ হাজির পরিযায়ীরা। কেউ ভিন রাজ্যে কাজ করেন, কেউ আবার ভিন দেশে। শুনানির নোটিশ পেয়ে সব কাজ ফেলে তড়িঘড়ি ছুটে এসেছেন। আমি ভোটার থাকি, কাজকর্ম ছেড়ে তো আসতে হলো। হ্যাঁ। এমনি কিছু কাগজপত্র চেয়েছে? হ্যাঁ, কাগজ চেয়েছে। কি কি চেয়েছে? যেমন আমার যে ডকুমেন্টস আছে, আমার ফ্যামিলির ডকুমেন্টস, মানে আমার বাবা মায়ের ডকুমেন্টস, এগুলো চেয়েছে। বাড়ির সব কিছু কাজটা ফেলে দিয়ে এখানে আসতে লাগছে। এই 16-18 কিলোমিটার দূর থেকে আসছি, এখন নোটিশ করছে, এখন তো আসতেই লাগবে। টাকা চেয়ে ভালো হয়, আসলো না সেটা তো বলতে পারবো না। কার গাফিলতি বলতে পারে সেটা আমরা কি করে বলবো। নিউজ 18 বাংলা। খসড়ায় নাম আছে, থাকেন হাওড়ার ডোমচুরে। তারপরেও 999 জনকে দেখানো হয়েছে প্রবাসী হিসেবে। চক্রান্তের অভিযোগে সরব তৃণমূল, মানতে নারাজ বিজেপি। উত্তর 24 পরগনা স্বরূপনগরে আবার অন্য অভিযোগ। এসআইআর ফর্ম ফিল আপের পরেও খসড়ায় দেখানো হয়েছে নিখোঁজ। হাওড়ার ডোমজুর, এখানকার সলব 2 নম্বর পঞ্চায়েতের মোল্লাপাড়া, মসজিদপাড়া এবং বটতলা, 3 এলাকা মিলে 1270 জন ভোটার। এর মধ্যে 999 জনকে দেখানো হয়েছে প্রবাসী হিসেবে। তাদের প্রশ্ন, সলপে থাকা সত্ত্বেও কিভাবে তাদের প্রবাসী দেখানো হলো? আমার নাম এসছে, আমার হাজবেন্ডের আর ছেলের নাম আসেনি। দুজন একটু ভয়টা লাগছে যে 3 জনের মিলে একসঙ্গে জমা দিলাম, তা আমার একলা এলো, 2 জনের কেন আসলো? কয়েক বছর ধরে ভোট দিয়ে আসছি, কোনো সমস্যা নেই। এই সময়টা কেন বার্তা দেওয়া হলো? কোথায় থেকে হলো? কেন করলো? ওরা তো ভয় পাইয়ে দিচ্ছে।
1270 নাম টোটাল উঠেছে, তার মধ্যে 999 জনকে প্রবাসী ভারতীয় দেখিয়েছে। এটা একেবারে সংখ্যালঘু এলাকা। এই সংখ্যালঘুদেরকে যাতে আগামী দিন রোহিঙ্গা হিসেবে প্রচার করতে পারে তার জন্য নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির নির্দেশে এই কাজ করেছে। সারা পশ্চিম বাংলা জুড়ে যারা এখানে থাকে না, যারা মৃত, যারা বাংলাদেশ থেকে এসে এখানে টাকার পয়সা বিনিময়ে টিএমসির নেতাদের হাত ধরে যারা ভোটার কার্ড তৈরি করেছিল, তারা নিজের এনুমারেশন ফর্ম ফিল আপ করেনি, তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের নাম কি জোর করে টিএমসি ভোটার লিস্টে তুলে দেবে? উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানকার বিথারি হাকিমপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা টুম্পা দাস। টুম্পার দাবি তিনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তারপরেও খসড়ায় তাঁকে নিখোঁজ দেখানো হয়েছে। সংশোধনের জন্য শুনানিতেও ডাকা হয়নি বলে অভিযোগ। বাদের যে লিস্ট তাতে আমার নাম এসেছে, আমার তো একটা রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা আমার দিয়েছে, তাও তারপরে আমার নাম বাদ গিয়েছে, ওখানে অনুপস্থিত, খুঁজে পাওয়া যাচ্ছে না। তার আমার বললো যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে, তাই আমি আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করেছি। 2011 ও ভোটার হয়, যেহেতু এসআইআর এর ইয়েতে আমাদের বিএলও এসে ফর্ম দিয়ে যায়, আমরা সেই ফর্মটা ফিল আপ করে বিএলওর কাছে জমা দেই। বিএলও আশ্বাস দিয়েছে যে এই নাম তুলে দেবে। আমার এখান থেকে যে অ্যাবসেন্ট লিস্ট গিয়েছে সেখানে 7 জনের নাম আছে, সেই লিস্টে টুম্পা দাসের নাম নেই। মনে হচ্ছে কোনো কারণে বা সার্ভারের সমস্যার জন্য হতে পারে। আমাদেরকে বলছে অবশ্যই হিয়ারিং এর দিন উপস্থিত থাকতে, নামটা তুলে দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। হাওড়ার আমতায় বৃদ্ধের মৃত্যু। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে হিয়ারিং এ নোটিশ না পাওয়ায় আতঙ্কে ভুগছিলেন। অন্যদিকে কল্যাণীতে সেখানে হিয়ারিং থেকে ফেরার পর মৃত্যু হয় অসুস্থ বৃদ্ধের। এক্ষেত্রে পরিবারের দাবি দুশ্চিন্তায় আরো শরীর খারাপ হয় আর তাতেই মৃত্যু। হাওড়ার আমতার বাসিন্দা জামাত আলী। হিয়ারিং এ ডাকা হয় বৃদ্ধকে। পরিবারের দাবি সেই আতঙ্কে সোমবার তার মৃত্যু হয়। শেখ জামাত আলীর বয়স 61। 2002 এর তালিকায় নাম নেই। শুনানির জন্য 31শে ডিসেম্বর জামাতকে ডাকা হয়। পরিবারের দাবি নোটিশ পেয়ে টেনশনে ভুগছিলেন বৃদ্ধ। সোমবার ভোরে আতঙ্কে তার মৃত্যু হয়। চিঠি দিয়ে তারা রেজিস্ট্রি করে মারা যাচ্ছে, তো আমরা কি করে খাবো? আমার একটাই রোজগারি, রোজগার করে আনতো আমরা খেতুন। তোমার এবার বাংলাদেশে নিয়ে যাবে, তোমার কোনো ডকুমেন্ট পাই না, কিছু রোগ না, কিছু হয়নি। কল্যাণী বিধানসভার কাঁচরাপাড়া পঞ্চায়েতের চর যদুবাটির বাসিন্দা জহরলাল মাহাতো, বয়স 72। 2002 এর তালিকায় নাম আছে বৃদ্ধের। তারপরেও বৃদ্ধকে শুনানিতে ডাকা হয়। পরিবারের দাবি এমনিতেই অসুস্থ ছিলেন। রবিবার শুনানি থেকে ফিরে আরো অসুস্থ হয়ে পড়েন। সোমবার মৃত্যু হয় জহরলালের। এসআইআর নিয়ে দুশ্চিন্তা থেকেই মৃত্যু বলে দাবি পরিবারের। ওই হারিয়ে এসে একটু শরীর খারাপ হয়েছে। নাম ছিল? হ্যাঁ, সমস্যা হয়েছিল? হ্যাঁ বলছিল কি একটু বুকটা ব্যথা করছে। ভয়ে? হ্যাঁ ভয়ে, অনেক লাইন ছিল। আচ্ছা। আমতা থেকে সন্তু মালিক, কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। এসআইআর এ ভোগান্তির মৃত্যুতে সরব মুখ্যমন্ত্রী। এত বছর থেকেও কেন নাগরিকত্বের প্রমাণ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলা বললেই বাংলাদেশি তকমায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই 1 মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা। আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক? আমি এখানে থাকি, আমি পড়ি, আমার জন্ম, আমার ঠিকানা, আমার অস্তিত্ব, আমার অস্মিতা, আমার ভাষা, আমার ভালোবাসা। বাংলা ভাষায় কথা বললেই বলছে হোটেলে জায়গা দেওয়া যাবে না। বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। যারা 71 এর মার্চ পর্যন্ত এসছে তারাও আজকে ইন্ডিয়ান নাগরিক। 2024-এ যারা এলো তাদের আপনি যদি নাগরিক বলতে পারেন, তাহলে সারা জীবন দেশের জন্য যারা রক্ত দিল, ফাঁসির মঞ্চে গেল, কি বাবুরা একটু ভাববেন নাকি? তাই বাংলাকে ভালোবাসি, 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 দেশকেও ভালোবাসি। বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে সারা পৃথিবীকে পথ দেখাবে। What Bengal thinks to
things to